কারণ আমরা এখন এই যে সভা সমাবেশ করি, এই সভা সমাবেশে শুধু নেতারা কথা বলে, কর্মীরা শোনে, সামনে যারা থাকে সবাই তারা শোনে। আর বর্ধিত সভা হলো অডিয়েন্সে যারা থাকে তারা বলেন, নেতারা শোনে। বেশি বেশি আমাদের এই কাজটাই করা দরকার যে আমাদের কর্মীরা কথা বলবে, আমরা শুনবো। তাহলে দিক নির্দেশনা পাই যে আমাদের কিভাবে চলা উচিত, কি করা উচিত। একদম প্রান্তিক পর্যায়ে মাঠের সিচুয়েশন কি, সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ কি চায়, সাধারণ জনতা কি চায়, সেটা বুঝতে হলে কর্মীদের কথা শুনতে হবে, কর্মীদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। তো যেহেতু জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে গেল, এখানে আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন, যারা এই দল করেন, এই সংগঠন করেন, তারা নিশ্চয়ই এর সাথে জড়িত ছিলেন কোনো না কোনোভাবে। এই সংবাদ এবং অন্তর্নিহিত যে বক্তব্য সেগুলো আপনারা শুনেছেন। আমারও ওই জায়গা এখান থেকে ওই বক্তব্যের অন্তর্নিহিত যে বিষয়গুলো ছিল সেই বিষয়ের উপরে আলোকপাত করতে চাই, জোর দিতে চাই। আমরা যারা বিভিন্ন পর্যায়ের নেতা আছি, আমাদের সামনে আপনারা যারা দলের বিভিন্ন পর্যায়ের কর্মী আছেন, বহুদিন পরে আমাদের প্রাণের প্রিয় নেত্রী, দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি বলেছেন দলের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য করে তুলতে হবে, কোনো ধরনের ভেদাভেদ থাকা যাবে না। আমি কৃষক দল, আমি শ্রমিক দল, আমি যুব দল, আমি বিএনপি, আমি অমুক গ্রুপ, আমি তমক গ্রুপ, আমি অমুক ভাইয়ের লোক, আমি তমক ভাইয়ের লোক। আমি আমার জায়গা থেকে একদম স্বনির্বন্ধ অনুরোধ করব, সামনে কঠিন সময়। আমরা দীর্ঘ 18টি বছর বলেছি নির্বাচন হয় না। সেই নির্বাচনই সামনে যখন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা যেন কোনোভাবেই আমরা যেন ফেল না করি। আমরা যেন আমাদের যে মনের আকাঙ্ক্ষা, আমরা যেটা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মনে প্রাণে ধারণ করে তারা এই দলটিকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, জনাব তারেক রহমানকে তার নেতৃত্বের স্থান দিয়েছেন। সুতরাং আমরা সকলেই দল মত একদম নির্বিশেষে দলের বিভিন্ন গ্রুপের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের আরেকটি কথা এই বর্ধিত সভায় স্মরণ করিয়ে দিয়েছেন। এটা আমরা সবসময় বলি, শুধু বললে হবে না, একদম অন্তরে ধারণ করে নিজে সেই প্র্যাকটিসটা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জন্যে আমাদেরকে যদি ছাড় দিতেও হয়, বৃহত্তর স্বার্থে যদি ক্ষুদ্রতম স্বার্থ ছাড় দিতে হয়, ছাড় দিয়ে হলেও আমরা সবাই একত্রে একসাথে চলবো। এখনো যারা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে প্রোগ্রাম করছে, বিভিন্ন মঞ্চে, আমি আজকে ধুলারি ইউনিয়নের 5 নম্বরের কৃষক দলের এই পরিচিত সভা থেকে বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে করজোর অনুরোধ করে আহ্বান জানাবো, আমরা যত ছোট প্রোগ্রাম হোক, যেই দলের প্রোগ্রাম হোক, আমরা যারা এই দল করি সবাই যেন এক মঞ্চে থেকে একসাথে ধানের শীষের কথা বলতে পারি, জিয়াউর রহমানের আদর্শের কথা বলতে পারি, আপসহীন খালেদা জিয়ার কথা বলতে পারি। তারেক রহমান যেই বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যেই বাংলাদেশ এই দেশের সাধারণ ছাত্র জনতার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ মেরামত করবার লক্ষ্যে তারেক রহমান যে 31 দফার কর্মসূচি দিয়েছেন, আমরা সকলে মিলে যেন সেটা বাস্তবায়ন করি। সকলেই একই মঞ্চে দাঁড়িয়ে যেন আমরা এক কথা বলতে পারি। আজকে দলের মধ্যে স্পষ্টতই আমি স্বীকার করি আর অস্বীকার করি, দলের মধ্যে আমাদের বিভাজন রয়েছে। আমার কথা হলো, আমি যদি মিছিলে বের হই, আমার স্লোগানে তো জিয়াউর রহমান থাকে, খালেদা জিয়া থাকে, তারেক রহমান থাকে, ভিন্ন কেউ কি থাকে? আরো আরেকটা গ্রুপ যে মিছিল বের করে, তাদের স্লোগানেও জিয়াউর রহমান থাকে, খালেদা জিয়া থাকে, তারেক রহমান থাকে, ধানের শীষ থাকে। তাহলে কেন রে ভাই আলাদা আলাদা মিছিল, আলাদা আলাদা গ্রুপ? হ্যাঁ, নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। আমি রাজনীতি করি, আমার যদি সুদূর প্রসারী লক্ষ্য থাকে যে আমি জনপ্রতিনিধি হব, সমাজের নেতৃত্ব দান করব, আমি সেইভাবে নিজেকে সংশোধন করে দল যেরকম ভাবে চায়, সাধারণ মানুষ যেরকম নেতৃত্ব চায়, সেই রকম ভাবে নিজেকে প্রস্তুত করে প্রতিযোগিতায় লিপ্ত হব। আমি এই বেড়াসাতিয়ার আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করি, নমিনেশন চাই। আমার মতন আরো 5 জন চায়। যারা 5 জন চাই, আমরা 6 জনে যদি এক মঞ্চে দাঁড়িয়ে একই সুরে কথা বলি, তাহলে সেটা শক্তিশালী হবে না?
নাকি পাঁচজন আলাদা আলাদা জায়গায় জনসভা করে আমরা যদি ধানের শীষের কথা বলি সেটা শক্তিশালী হবে? নিশ্চয়ই একসাথে থাকলে। তো আমি আজকের এই মঞ্চ থেকে যারা ধানের শীষকে নিয়ে কাজ করতে চান, যারা বিএনপি করেন, জিয়া রহমানের আদর্শে বিশ্বাস করেন, আমি আবারও এই আজানের আগে অনুরোধ করব, আল্লাহর দোহাই লাগে আপনারা এই দলটি নিয়ে সিনেমিনে খেলবেন না। কেউ এই দলটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করবেন না। দলটা জিয়া রহমানের দেওয়া দল, এদেশের সাধারণ মানুষের দল বিএনপি। এদেশের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলে যে এটি দল, সেই দলের নাম বিএনপি। এই দল নিয়ে আমি আপনার স্বার্থের দ্বন্দ্বে জড়াবো না, আমরা মানুষের জন্য কাজ করব। গতকালকে আমার একটি অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে শেয়ার করে শেষ করব। এই আতাইকুলার পাশেই পুটিগাড়াতে গিয়েছিলাম উঠান বৈঠকের জন্য। আমি গিয়ে দেখলাম একটা মোড়ের তিন পাশে তিন জায়গায় তিনটা অফিস। প্রথমে একটা অফিসে গেছি, মনে করছি এটাই শেষ। আরেক জায়গায় নিয়ে গেল আর একটা অফিস, আর একটা অফিসে আমি যাই নাই, সেটা নাকি শেখ রাসেল ক্লাবের নামে ছিল। 5 তারিখের পরে এটা বিএনপির অফিস হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, এরকম বিভাজন আমি আপনি হয়তো টলারেট করি, কিন্তু যারা আমাদেরকে ভোট দিবে তারা দূর থেকে দেখে হাসে। তাহলে আমরা কি হাসির পাত্র হব, নাকি এক জায়গায় বসে ওই মানুষগুলোই আমাদেরকে সম্মান করবে যে দেখো জিয়া রহমানের গড়া দল, আপসীর নেত্রী খালেদা জিয়ার দল, তারেক রহমান যে রকম বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, সেই দলের কর্মীরা কি সুন্দর একসাথে বসে পরামর্শ করতে, কিভাবে এই দেশের জন্য কাজ করতে পারে, কিভাবে এই সমাজের জন্য কাজ করতে পারে।